নারীর প্রতি এই বর্বরতার ঘটনাটি জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের। নিজের কেনা জমিতে গিয়ে প্রতিপক্ষের আক্রমণের শিকার হন এই নারী। তার স্বামী আব্দুর রশিদ পেশায় একজন দিনমজুর। অতি কষ্টে জমানো টাকায় কিনেছিলেন এক টুকরো জমি, কিন্তু নিজের কেনা জমিতে নিজেই যেতে পারছেন না আব্দুর রশিদ ও তার পরিবার। জমি দাবি করতে গেলেই হতে হচ্ছে প্রতিপক্ষের মারধরের শিকার, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। ভিডিও ফুটেজে দেখা যায় আব্দুর রশিদের স্ত্রী চায় না তাদের ক্রয়কৃত জমিতে গেলে সেখানে উপস্থিত লোকজন তাকে টেনে হিচড়ে জমি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। বাগবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে চায়নার শরীরে থাকা বোরখাটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের লোকজন। নির্যাতনের বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রতিকার পাননি আব্দুর রশিদ। নিরুপায় হয়ে আদালতে মামলা করেছেন তিনি। মামলার নথি থেকে জানা যায়, দিনমজুর আব্দুর রশিদ গত বছর একই এলাকার সৈয়দ শাহনেওয়াজের নিকট থেকে 7% জমি রেজিস্ট্রির মাধ্যমে কেনেন, কিন্তু উক্ত ক্রয়কৃত জমিতে ভোগ দখলকে কেন্দ্র করে 2023 সালের 1 জানুয়ারি একই এলাকার মৃত হজ শেখের ছেলে আব্দুস সালাম সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ আব্দুর রশিদ ও তার পরিবারের উপর হামলা করে। এতে আব্দুর রশিদ ও তার পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হয়। আব্দুর রশিদের দায়েরকৃত মামলার অন্যতম আসামি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জাকির হোসেন। এই জাকির হোসেনের নির্দেশেই চলতি বছরের 26 আগস্ট স্থানীয় গ্রিন বায়োটেকনোলজিতেই হামলা হয়। এই ঘটনায় গ্রিন বায়োটেকনোলজির অ্যাডমিন ম্যানেজার সাইফুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, শেখ মোহাম্মদ জাকির হোসেন ও তার সহযোগী মোহাম্মদ ফজলু শেখ স্থানীয় দুষ্কৃতিকারী। তারা গরিবের ভূমি জোরপূর্বক দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে। গ্রিন বায়োটেকনোলজির অ্যাডমিন ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, জাকির হোসেনের নেতৃত্বে কয়েকজন গ্রিন বায়োটেকনোলজিতে অনুপ্রবেশ করে হামলা ও কর্মচারীদের মারধর করেন। এ ঘটনায় মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ জাকির হোসেনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, আমি থানায় নতুন যোগদান করেছি, তাই বিষয়টি সম্পর্কে এখনো জানি না, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।